আমার নবী ডেকে বলে, এরে আয়েশা, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে রে, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সময় পাবে না। কারণ যার যার আমল নামা ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয়, এই টেনশনে পড়ে থাকবে। ডান হাতে যারা আমল নামা পাবে, ডান হাতটা বাড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা ডান হাতে তাকে আমল নামা দিয়ে দিবে। যারা অলির দরবারে আইসা জিকির আজকার করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হালাল খাবার খাইছে, দুনিয়াতে কারো কোনো ক্ষতি করে নাই, নেক আমলের সাথে ছিল, ঈমানটা ছিল, তাদেরকে রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিয়ে দিবে। কিন্তু যারা জাহান্নামী হবে রে, তারা যখন বাম হাতটা দিবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শুনে নাও, এই বাম হাতে আমল নামা যাদেরকে দিব তারা হলো জাহান্নামী। কিন্তু ফেরেশতারা এই বাম হাতে আমল নামা সরাসরি তাদেরকে দিব না। ও কি করব রব? ও বাম হাতটা তাদের কলিজা বরাবর দিয়া ছিদ্র কইরা ঢুকাও, ঢুকাইয়া পিছন দিক দিয়া বের করাও, পিছন দিক দিয়া বের করবে। জাহান্নামীর এই বুক বরাবর যখন নিজের আপন হাতটা ঢুকাবে, চিৎকার বেড়ে বলবে, রব এই কষ্ট তো সহ্য করতে পারি না। বলে কিছুই করার নাই, দুনিয়াতে থাকতে বহু নসিহতের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, কিন্তু নামাজের কথা বলা হওয়ার পরেও আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হলো, মসজিদে গেলা না। দৈনিক 10 বার হাইয়া আলাস সালাহ বলা হলো, গেলা না। হাইয়া আলাল ফালা 10 বার বলা হলো, গেলা না। এখন আর কিছুই করার নাই। এই বাম হাতটা কলিজা বরাবর যখন ঢুকাবি, তার চিৎকারে পুরো হাসরের ময়দানে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলবেন, ঢুকাইয়া এবার হাতটা পিছন দিক দিয়ে বাহির করো। পারলে এখন কি আমল নামা দেওয়া যাবে? আল্লাহ বলে, না না না, এখন আমল নামা দিলে সে দেখবে না, কারণ তার বাম হাত হলো সামনে দিয়ে ঢুকে পিছনে বের করা, আর চেহারা হলো সামনের দিকে। ফেরেশতারা বলবে, কি করব মালিক? আল্লাহ বলবে, তার ঘাটটা ভাঙ্গা পিছনের দিকে ঘুরায়া দাও, যেন তার আমল নামাটা সে দেখতে পারে। এ খারারা দরবারের আশিকিন মুহিব্বিন জাকিরিন, একটাবার খেয়াল করেন না, ঘাটটা যদি একটু ব্যথা পায়, একটু বালিশটা যদি এদিক সেদিক হয়ে যায়, দেখবেন ঘাড় ফুলে যায়, ব্যথা সহ্য করতে পারি না, সারাদিন গরম সেক নেওয়া লাগে, বালিশটা কেউ আবার রৌদ্রের মধ্যে দেই, বলে রগ বিগড়ে গেছে। কিন্তু হাসরের ময়দানে রগ শুধু বিগড়াবে না, এই হাড্ডিটা ভাঙ্গা, এই ঘাটটা ভাঙ্গা সরাসরি পিছনের দিকে দিয়া আমল নামা দিবে। আল্লাহ বলবে, যা যা জাহান্নামে চলে যা। ওই সময় জাহান্নামীরা রব্বুল আলামিনকে ডেকে বলবে, রব ফারজিনা, আবার একটু আমাদেরকে দুনিয়ায় পাঠাও। এবার কথা দিলাম, এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, নেক আমলও ছাড়ব না। আল্লাহ বলে, না বান্দারে, আর কোনো সুযোগ নাই। কিন্তু খারারা ফাতিহা দরবার শরীফে রাত 3টার পরে এখনো যারা বসে আছেন, আমি মন থেকে বলতে পারি রে, আপনারা ধন্য মায়ের ধন্য সন্তান। আল্লাহ মনে হয় আমাদেরকে ডান হাতে আমল নামা দিবে। চিল্লা বলেন আমিন। এবার একটু জবান খুলে পড়েন, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ। গুনাহ মাফের দিকে খেয়াল করে পড়েন, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ। আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম আল্লাহ 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 লতিফুল খাবির নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে জুমার দিন আলোচনা করছি, এ আলেম চলে যাচ্ছে কবরে আর এলেম চলে যাচ্ছে আল্লাহর দরবারে। দিন দিন আলেম শূন্য হয়ে যাবে, আলেম থাকবে শত শত, কিন্তু ভেতরে এলেম থাকবে না। এলেম উঠে যাচ্ছে, আলেম যাচ্ছে কবরে, আর এলেম চলে যাচ্ছে আল্লাহর দরবারে। ও বন্ধু, এই দুনিয়ার জমিন দিন দিন আর্টিফিশিয়াল হয়ে যাবে। দরবার থাকবে কিন্তু দরবারের মর্যাদা বুঝবে না, পীর সাহেব হুজুর থাকবে মর্যাদা বুঝবে না, হক্কানি রব্বানি আলেম উলামারা থাকবে
কেউ বুঝবে না। এরা মুসলমান আশিকিন মুহিব্বিন জাকিরিন, এইভাবে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে। আজকেও জুমার বয়ানে আলোচনা করলাম কিয়ামতের আলামত, কিন্তু কিয়ামতের আলামত পড়তে গিয়ে দেখলাম 7টা আলামত হলো সবচাইতে বড় আলামত। এর মধ্যে 1 নম্বর আলামত যেটা, সেটা হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আসবে। তখন মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবেন। এখন প্রশ্ন হলো, এর আগে কি আমরা বিজয় পাবো না? বলে না, এই ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে মুসলমান সারা পৃথিবীর শাসন আর কোনোদিন করতে পারবে না। বর্তমান আরব বিশ্ব আমেরিকার দালালি করে, গোটা পৃথিবীর বহু মুসলিম রাষ্ট্র আছে আমেরিকার দালালি করে চলে। কোনোদিনই পৃথিবীতে মুসলমানদের বিজয় এখন সম্ভব না। শুধু কার্যক্রম চালায়া যাওয়া, থেমে থাকা যাবে না। একদিনেই পতাকা উঠে যাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। আজকে দরবারের পক্ষ থেকে যে দাওয়াতুস সুন্নাহ সংগঠন করা হলো, এই সংগঠনের মাধ্যমে আমাদের কার্যক্রম চলার মাধ্যমে এই পতাকা একদিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গিয়ে পৌঁছবে। আমার রাসূল ডেকে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী 4000 বছর আগে উম্মতদেরকে ডেকে বলল, উম্মতেরা রে, সকল উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তারা ছাড়া। আমার নবীজির সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে, যারা আমি রাসূলুল্লাহকে মেনেছে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা আমি রাসূলুল্লাহকে মানে নাই তারা কখনো জান্নাতে যাবে না। আমার রাসূল বললেন, যারা মানে নাই তারা জাহান্নামী, যারা মানছে তারা হলো জান্নাতি। এখন প্রশ্ন হলো, আল্লাহর ওলিদের দরবারে যা শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, আজকেও দেখা গেল 3টা ছাত্র এই এতিমখানা থেকে হাফেজে কোরআন হলো, পাগড়ি পরিধান করলো। একটা ছাত্রের বয়ান শুনলাম, বক্তব্য শুনলাম, যে বাচন ভঙ্গি দিয়া বালাগাত ফাসাদের ভিত্তিতে কথা বলেছে। তার কথার দ্বারা বুঝতে পারলাম রে, এটা তাদের পাওয়ার না রে। সফি ফত আলী রহমাতুল্লাহ আলার ফয়েজের কারণে তারা জবান দিয়া এত সুন্দর কথা আল্লাহ বের করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মুসলমান, এর উপরের তবকাতে আমরা যেতে চাই, মুমিন হতে চাই, মুত্তাকি হতে চাই, ওলি হতে চাই। কেউ গাউস, কেউ কুতুব, কেউ কুতুবুল আকতাব, বিভিন্নভাবে মর্যাদা আল্লাহ তাআলা স্তর বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করেন। সকলেই পড়েন আমিন। লাগবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون যারা আল্লাহর বন্ধু হয়ে পৃথিবীর থেকে বিদায় নিবে, হাসরের ময়দানে তারা কোনো চিন্তিত হবে না, কোনো ঘাটে তারা আটকা পড়বে না। একসাথে কি বলা যাবে? মারহাবা। দুনিয়ার জমিনে যারা আল্লাহর বন্ধু হয়ে বিদায় হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সসম্মানে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। মানুষের মৃত্যুর পরের প্রথম ঘাটের নাম হলো কবর। এই কবরের জিন্দিগি থেকে যে পরিত্রাণ পেয়ে যায়,
বাকি ঘাটগুলো আল্লাহ তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। কবরের জিন্দেগি, আমাদের সবাইকেই কবরে যেতে হবে। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনী জীবন বিধান। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। প্রথম নাম বলবে, জানাজার ময়দানে যখন ডাকবে তখন আর নাম বলবে না, বলবে যে লাশ আসতেছে। ঠিক কিনা বলেন? মানুষটা প্রথম মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব ডেকে বলবে, আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাদে জোহর জানাজার নামাজ, বাদে আসর জানাজার নামাজ। জোহরের নামাজের আগে মুসল্লিরা যখন গিয়ে জানাজার ময়দানে নামাজের পরে হাজির হয়ে যাবে, ইমাম সাহেবকে বলা হবে, হুজুর আর একবার মাইক দিয়ে বলে দেন যেন অন্যান্য মসজিদের মুসল্লিরাও আসতে পারে। ওই ইমাম সাহেব হুজুর মাইক দিয়ে তখন আর নাম বলবে না, বলবে যে জানাজার ময়দানে লাশ এসে হাজির হয়ে গেছে, যারা জানাজা পড়তে ইচ্ছুক তারা তাড়াতাড়ি চলে আসেন। মানুষের পরিচয় তখন আর থাকবে না, শুধু একটাই মাত্র পরিচয়, যেই পরিচয়টার নাম হলো লাশ। যেই লাশের গায়ে 3টা কাপড় আর 5টা কাপড় পরিধান করা থাকবে। যত ধনী হয় না কেন, 3টা কাপড়ের জায়গায় পুরুষকে কখনো 10টা কাপড় দেওয়া হবে না। নারী যারা যত ধনী হোক না কেন রে, 5টা কাপড়ের জায়গায় তাকে 10টা কাপড় দেওয়া হবে না। এর নামই হলো জীবন। সকল জীবনের অবসানের একটাই নাম, তার নাম হলো লাশ। এই জিন্দেগি থেকে বিদায় নেওয়ার পরে যখন জানাজার মাঠে 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়াইয়া খাটিয়া টাকা দিনিয়া 40টা কদম দিয়া যখন কবরস্থ করা হবে, ওই কবরের ভিতরে মুর্দারদেরকে 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই প্রশ্নগুলোর উত্তর যারা দিতে পারবে, কবরের জিন্দেগি তাদের জন্য আরামদায়ক হয়ে যাবে। যারা উত্তর দিতে পারবে না, কবরের জিন্দেগি তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কবরের জিন্দেগির আযাব থেকে পরিত্রাণ পাইতে হলে ঈমান ও আমলের, নেক আমলের কোনো বিকল্প নাই। ঈমান ও নেক আমল যাদের আছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার গোলামেরা শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, শুধুমাত্র আমলের কথা বলে নাই, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের কথা বলেছে। সৎ কাজ যারা করবে,
নামাজ হলো ভালো আমল, রোজা হলো নেক আমল। সব কিছুর পরে দেখা যাবে কি নেক আমলের জিন্দেগি যারা গঠন করেছে ঈমানের পাশাপাশি, আল্লাহ তাআলা জানায়া দিলেন ওই বান্দা বান্দিগুলো জান্নাতুল ফেরদাউসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব ১০০০ বছর আগে হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন জান্নাতের স্তর হবে ১০০, সর্বোচ্চ স্তরের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহর হাবিব ১০০০ বছর পূর্বে উম্মতদেরকে ডেকে বলল, ওই উম্মতের আরে শুনো, যখনই তুমি মালিকের দরবারে দোয়া করবা জান্নাতের জন্য, ও দুনিয়ার উম্মতেরা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবা আর আল্লাহর দরবারে বেশি বেশি করে প্রার্থনা করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ চাই মালিক, আখিরাতেরও কল্যাণ চাই। দুনিয়ার কল্যাণ হলো দুনিয়ার শান্তি। কোটি টাকা যাদের আছে তাদের শান্তি নাই, আবার একজন গরিব মানুষেরও শান্তি আছে, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা মানুষকে শান্তি দিতে পারে না, কারণ শান্তির মালিক হলো আমার রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্ব জগৎ সমূহের জন্য প্রতিপালক। ওই আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, তুমি যে অবস্থার ভিতরে থাকো না কেন, সর্বটা অবস্থায় আমি সর্বক্ষণ তোমাকে পর্যবেক্ষণ করি। এই জন্য এই দরবারগুলোর মধ্যে জিকির করা হয় আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি। এই যে জিকির করা হয়, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, কারণ আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে ইরশাদ করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, আমি রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য ঘুমাই না, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই, এবং সারা পৃথিবীর সকলে মারা যাবে, একমাত্র আমি রব্বুল আলামিন ছিলাম, আছি এবং থাকবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন আমার কোনো মরণ নাই, আমি হলাম চিরঞ্জীব। পৃথিবীর সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমার আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন না তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। পৃথিবীর সকলেরই ঘুম আছে, একটানা মানুষ 2-3 দিন না ঘুমায়া থাকতে পারলো, বেশি দিন থাকতে পারে না, তার ঘুমাইতে হবে। যেমন আমি গতকাল রাত্রে সারা রাত সজাগ, চাঁদপুর ফরিদগঞ্জের মাহফিল, সারাটা রাত গাড়ির ভিতরে যাইলাম 5 থেকে 5.5 ঘন্টায়, আবার আসলাম মিনিমাম ধরেন 4 থেকে 5 ঘন্টায়। আসার পরে আজকে সারা সজাগ, কিন্তু দিনের বেলা আমি ঘুমাইছি। কিছুক্ষণ যে ঘুমাইলাম, না ঘুমাইলে বসে থাকতে পারতাম না, কিন্তু আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি রব্বুল আলামিন ঘুমাইতে হয় না, আমার কোনো তন্দ্রা নাই। এই মজলিসের ভিতরে এখনো যারা বসে আছেন রে আব্বাজিরা, ও যুবক বন্ধুরা, অনেকের ঘুম আসছে, মাথাটা নিচু করে রাখছেন, অনেকে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে অলসতা আসছে, দুর্বলতা শরীরে চলে আসছে। একটা রাত 2টা রাত কাটাইতে গিয়া মানুষগুলো কতটা দুর্বল হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দারা শোনো, আমি আল্লাহর কোনো দুর্বলতা নাই, আমি আল্লাহর কোনো ঘাটতি নাই, আমার আল্লাহর কোনো অলসতা নাই, আমি আল্লাহ তাআলা হলাম খালিক এবং মালিক। আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই জন্য রব্বুল আলামিন ডেকে বলে, দুনিয়ার গোলামেরা শোনো, আমি আল্লাহর তন্দ্রায় ঘুম নাই। একদিন মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ওগো রব, আপনি না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ কো মুসা রে, তোমার একটা পরীক্ষা করি। কো কি করবেন? কো 2টা গ্লাসের মধ্যে পানি নাও, পানি নিয়ে 2টা গ্লাস নিয়ে সারা রাত্র দাঁড়ায় থাকবা, রাতের ভিতরে 1 সেকেন্ডের জন্য ঘুমাইতে পারবা না। মুসা নবী কো, 1 রাতেরই তো ব্যাপার, এটা তো কোনো আমার পক্ষে ইম্পসিবল নাই, এটা আমার পক্ষে সম্ভব, এটা আমি পারবো। বলে ঠিক আছে, 2টা গ্লাসের মধ্যে পানি ঢুকাইবা, কিন্তু কথা দাও, একটা গ্লাস থেকে 1 ফোঁটা পানিও যেন জমিনে না পড়ে। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ওই মুসা কালিমুল্লাহ ডেকে বলল, ঠিক আছে মালিক, নিলাম। 2টা গ্লাসের মধ্যে পানি নিয়ে এবার রাত্রে দাঁড়ায় আছে। রাত্র প্রায় অর্ধরাত্রি পার হওয়ার পরে এবার দেখা গেল কি, ওই আস্তে করে চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা চলে আসার পরে গ্লাসগুলো হাত থেকে পড়ে গেছে, পানিও শেষ, গ্লাসও শেষ। আল্লাহ ডেকে বলে, মুসা, তুমি একটা রাত্র পার করতে পারো নাই, গ্লাস থেকে হাত থেকে গ্লাসগুলো পড়ে গেল। মুসা নবী কয়, আল্লাহ, রাত্র যখন গভীর হলো আমার তো ঘুম চলে আসলো, আমি পারলাম না। কিন্তু রব্বুল আলামিন, আপনি কিভাবে পারেন? দিনেও ঘুমান না, রাতেও ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন হন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, ও মুসা শুনে নাও, তুমি 2 হাতে 2টা গ্লাস নিয়ে দাঁড়ায়া থাইকা গ্লাসের কন্ট্রোলিং করতে পারো নাই রে, কিন্তু আমি রব্বুল আলামিন শুধু 2টা গ্লাস না রে, বিনা খুঁটিতে আমি আল্লাহ আসমান দাঁড় করায় রেখেছি। ওই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য আমি আসমানে ফিট করে রেখেছি, চন্দ্র ফিট করে রেখেছি, লক্ষ 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 তারকারাজি ফিট করে রেখেছি। শুধু তাই নয়, সারা পৃথিবীর রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। আমি আল্লাহ তাআলা ছোট্ট একটা পিঁপড়া, ওই পিপিলিকার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি যদি ঘুমায়া যাই, ওই আসমান কি হবে? আসমানের সূর্য আপন গতিতে চলে, সূর্যেরও একটা পথ আছে, চন্দ্রেরও একটা রাস্তা আছে। আসমানে যখন বিমান চলে, বিমানেরও একটা রাস্তা আছে। চোখ বুঝে বিমান পাইলট চালায় না, পাইলটও চিন্তা করে আমার রাস্তায় গতিপথে আমাকে যেতে হবে। যে কম্পিউটার সামনে থাকে, রাস্তা বাতলায় দেয় কোন পথে যেতে হবে। এই জন্য একটা বিমানের সাথে আর একটা বিমানের সংঘর্ষ হয় না, আর যদি হয়েও যায় অ্যাক্সিডেন্ট বলা হয়। কিন্তু আমার রব্বুল আলামিন বলে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আমার আল্লাহ বলেন, সূর্য এবং চন্দ্র তারা নিজস্ব হিসাব মতে চলে, বেহিসাবি চলে না। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তাহলে সব তো উলট পালট হয়ে যাবে, সূর্যের সাথে চন্দ্রের সংঘর্ষ হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে, গোটা দুনিয়া অ্যাক্সিডেন্টের মুখে পড়ে যাবে। এই জন্য আমি রব্বুল আলামিন দিনেও ঘুমাই না, রাতেও ঘুমাই না, আমার কোনো তন্দ্রা নাই। এমনকি পৃথিবী যেই দিন থাকবে না, ওই দিনও আমি রব্বুল আলামিন থাকবো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। শেষ রাত্রে বলেন না, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে জোরে, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে। তুমি দয়া না করিলে, তুমি দয়া লে দয়া পাবো কার? আমরা গুনাহগার, আল্লাহ। এই মাইক একটু নিচু করে দিয়ে যান। আমরা গুনাহগার, আল্লাহ তুমি ক্ষমা না করিলে
ক্ষমা পাব কার? বলেন তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার? আমরা গুনাহগার বার, আমরা গুনাহগার ডাকিবারে। আমার আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সকলের মরণ হবে, কিন্তু আমার রব্বুল আলামিন থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। যে আজরাইল মালাকুল মউতকে রব্বে কারীম দায়িত্ব দিলেন সকলের জান কবজ করার জন্য, আমার রব্বুল আলামিনের দায়িত্ব আজরাইল পালন করার ক্ষেত্রে কোনো গাফিলতি করে না। সন্তান ছোট হোক আর বড় হোক, বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে যায়, ছেলের কাছ থেকে বাবাকে নিয়ে যায়, মায়ের কাছ থেকে মেয়েকে নিয়ে যায়, মেয়ের কাছ থেকে মাকে নিয়ে যায়, ভাইয়ের কাছ থেকে ভাইকে নিয়ে যায়, বোনের কাছ থেকে বোনকে নিয়ে যায়। তার নাম হলো আজরাইল। পৃথিবীতে এমন মানুষ এখানেও থাকতে পারেন যার মা বাবা জীবিত কিন্তু সন্তান কবরে, আছে না নাই? এই জিন্দেগি অনেকের পরিবারের পক্ষ থেকে আছে, মা বাবা জীবিত সন্তান কবরে। আমার রব্বুল আলামিন আজরাইলকে দায়িত্ব দিলেন। আজরাইল জান কবজ করতে 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 সকলের জান কবজ করবে। বাকি থাকবে শুধু চারজন ফেরেশতা, হযরত জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইল। আল্লাহ বলবে, আজরাইল এখন কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, রব শুধু আপনি আছেন আর আমরা চারজন ফেরেশতা আছি। সব শেষ। নবী, ওলি, গাউস, কুতুব, পীর, ফকির, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রিক্সা চালক, সিএনজি চালক, ধনী গরিব সবার জান কবজ করা হয়ে গেছে। আর কেউ বাকি নাই, শুধু চারজন ফেরেশতা আছেন আর আপনি আল্লাহ আছেন। বলে তুমি ছাড়া বাকি তিনজনের জানও কবজ করা। আজরাইল আলাইহিস সালাম ওই জিব্রাইল আলাইহিস সালামের জান কবজ করবে, মিকাইল আলাইহিস সালামের জান কবজ করবে, ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করবে। এখন আল্লাহ পাক ডেকে বলবে, আজরাইল রে এখন কে আছে? বলে শুধু আপনি আছেন আর আমি আজরাইল আছি। আল্লাহ বলবেন, আজরাইল তুমিও থাকতে পারবে না, তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইল ডেকে বলবে, রব আমাকেও কি মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার মৃত্যু হবে তার। ঠিক কিনা বলেন? যার দেহের ভিতরে প্রাণ আছে, যে প্রাণ যে তার ভিতরে আছে, সে পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজরাইল তোমার দেহে প্রাণ আছে, তোমাকেও পৃথিবী থেকে জমিন থেকে বিদায় নিতে হবে। এখন ডেকে বলে, মালিক রব্বুল আলামিন, ওগো আমার রব, ঠিক আছে আমি আমার জান কবজ করছি। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার সময় যখন নিজের রূহটাকে টান দিবে, একটা চিৎকার মেরে বলবে, রব এত কষ্ট জান কবজ জানলে আমি এই দায়িত্ব নিতাম না কোনোদিনও। এত কষ্ট হয় মরণের, এই কষ্টের মরণ হলে আমি কোনোদিনও জান কবজের দায়িত্ব নিতাম না। আল্লাহ বলেন, আজরাইল জান কবজ কষ্ট, কিন্তু সকলের জন্য কষ্ট না। কিছু কিছু আল্লাহর গোলামেরা আছে, মরণটা তাদের অতি সহজে হয়। মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, তেমনি ভাবে রে কিছু আমার গোলামেরা তাদের মরণটাও এত সহজ হয়ে যায়, রুহু যখন বের হয় তারা কোনো টেরই পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আজরাইল তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, কিন্তু তোমাকে আমি দোষী বানাই নাই, তোমাকে আমি কখনো দোষী বানাই নাই। আমি আল্লাহ তাআলা কোনো না কোনো কারণ দিয়া পৃথিবী থেকে মানুষকে নিয়েছি। কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ ট্রাকের নিচে পড়ে মারা গেছে, কেউ ট্রেনের নিচে পড়ে মারা গেছে, কেউ আগুনে পড়ে মারা গেছে,
কেউ পানিতে ডুবে মারা গেছে, কেউ জ্বর হয়ে মারা গেছে, কেউ কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কাউকে আমি আল্লাহ বিনা কারণ ছাড়া দুনিয়া থেকে নেই নাই। সর্বশেষ আমাদের মাঝে সবচাইতে বেশি যে রোগ সেটা হলো হার্ট স্ট্রোক করা, অর্থাৎ হৃদয় আপনার ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, রক্ত চলাচল বন্ধ হয়ে যায় হঠাৎ করে, মানুষ হার্ট স্ট্রোক করে হঠাৎ মারা যায়। এই সহজ মরণ আমরা পাইলাম, কিন্তু হঠাৎ মরণটা বাবা এটা কোনো ভালো লক্ষণ নয়। আল্লাহ রসুল বলেছেন হঠাৎ মৃত্যুবরণ করা এটা হলো কিয়ামতের লক্ষণ। কারণ হঠাৎ মানুষ মারা গেলে মানুষ মানুষের কাছে ক্ষমা চাইতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষ মানুষের কাছে মিনতি করে ক্ষমা প্রার্থনা করতে পারে না। এই জন্য গতকাল ফরিদগঞ্জে বলেছিলাম, কত মানুষের সামনে বলেছি, ও দুনিয়ার গোলামেরা বলেন, আজকে থেকে 10-15 বছর আগেও দেখেছি মই মুরব্বী যারা বিছানায় 6 মাস 1 বছর বিছানায় পরে মারা গেছে। আমরা মনে করি 1 বছর মনে হয় ওনার গুনাহ বেশি। না না না, যতটুকু গুনাহ করেছে ওই 6 মাস 1 বছর বিছানায় গড়াইয়া যে মারা গেছে তার গুনাহগুলো এর ভিতরে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে হঠাৎ যারা মৃত্যুবরণ করে তারা মাফও নিতে পারে না। এখন আজরাইল কয়, মালিক জান কবজ তো কঠিন, কেমনে জান কবজ করব? ও দুনিয়ার গোলামেরা শুনে নেন, আমাদেরও জান কবজ হবে। আজকে আমি কথা বলতেছি, এই দেহের কোনো মূল্য থাকবে না। আমরা যখন মাফ চাই, রুহের আত্মার মাগফিরাত, রুহের মাগফিরাত কামনা করি, এই দেহের মাগফিরাত কামনা করি না। মাগফিরাত কামনা করে হলো রুহের, আর শাস্তিটা হবে রুহের, দেহের কোনো শাস্তি হবে না। এই রুহুকে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন। কিন্তু মুসলমান আমরা রুহুরে খাবার না দিয়া এই দেহরে খাবার দেই। দেহরে খাবার দেওয়ার জন্য পাগল হয়ে যায়, হারাম ভাবে হোক, চুরি করে হোক, টান্দালি করে হোক, পাটপারি করে হোক, দালালি করে হোক, হারাম টাকা উপার্জন করে এই দেহকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। আমার রাসূল বলে, এই দেহের খাবার হলো দুনিয়ার ভালো ভালো খাবার, কিন্তু রুহের খাবার গোশত না, মাছ না, গোশত না, ভালো খাবার না। দেহের রুহের খাবার হলো নামাজ, রুহের খাবার হলো রোজা, রুহের খাবার হলো নেক আমল, রুহের খাবার হলো যতগুলো ভালো কাজ আছে, আল্লাহর বিধান, নবীর সুন্নত, এইগুলো হলো রুহের খাবার। ওই রুহের খাবার যারা দিতে পেরেছে, মৃত্যুর সাথে সাথে তার রুহটা ইল্লিনের মধ্যে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ইল্লিন এমন একটা জায়গা যেটা আরামের জায়গা। ধরেন এসি রুম আছে, এসি রুম থেকে বের হলে একটা গরম হাওয়া হয়, ঠিক কিনা বলেন? মানুষের রুহু যখন বের হয় তখন মানুষের এই রুহুটা, জান্নাতের রুহুটা ইল্লিনের মধ্যে জায়গা দান করা হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই ইল্লিনের মধ্যে জায়গা কবরস্থ করার পরে মানুষটাকে আবার রুহুটা দেওয়া হয়। রুহুটা দেওয়ার পরে কবর থেকে মানুষটা যখন আবার জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে মুনকার নাকির আসার আগে আরেকজন ফেরেশতা আসে কবরে। আসার পরে তাকে উঠে বসায়, বসে বলে, তোমার আমল নামাটা তুমি নিজে লিখো। বলে, না, আমার তো কলম নাই, কাগজ নাই। এখন ওই ফেরেশতা ডেকে বলবে, ও মুর্দার, শোনো শোনো, তোমার আঙ্গুলটাকে কলম বানাও, এটা থেকে আমার আল্লাহ কালি বের করবে। আর তোমার কাফনের কাপড় একটু ছিঁড়ে দিচ্ছি, এটাকে কাগজ বানাও। তার নিজের আমল নামা লিখতে গিয়া যে গুনাহ করেছে, ওই গুনাহ লিখতে গিয়া তার লজ্জা লাগবে। ফেরেশতা বলে, লিখতেই হবে, কোনো উপায় নাই। এই গুনাহগুলো লেখার পরে, সওয়াবগুলো লেখার পরে এটা গলার মালা বানায়া পরায়া দেওয়া হয়। মুনকার নাকির এসে ওইটা দেখে বলে, আরে তার তো আমল ভালো না, আর যার আমল ভালো তার জন্য খুশি। এখন প্রশ্ন যে করা হলো, প্রশ্নের জবাব দিতে পারলে সে জান্নাতি, প্রশ্নের জবাব না দিতে পারলে সে জাহান্নামী। আজরাইল বলে, রব্বুল আলামিন আমার জান কবজ করব। এই জান কবজ করলেন আজরাইল আলাইহিস সালাম। জানটা কবজ করার পরে এখন পৃথিবী থেকে একবারে আসমান থেকে জমিন পর্যন্ত আর কোনো প্রাণী নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। তখনও একজন আছেন, আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সব কিছু ধ্বংসের পরে রব্বুল আলামিন শুধু থাকবেন। এখন আল্লাহ তাআলা হাশরের ময়দান কায়েম করবেন। কোন জায়গাটা? বর্তমান যেটা আরাফাতের ময়দান, ওই আরাফাতের ময়দানটাই হবে হাশরের ময়দান। বলবেন হুজুর, বর্তমান আরাফার ময়দানে 20-30 লক্ষ মানুষ জায়গা হবে, এর বেশি তো জায়গা হবে না। কিন্তু পৃথিবীর বয়স বর্তমানে 40,000 বছর। যদি আমি তাফসিরে কাবীরের কথাও ধরি, তারপরও 9,313 বছর পৃথিবীর বয়স, প্রায় 10,000 বছর। আর বিজ্ঞানী যারা সারা পৃথিবী গবেষণা করে দেখল 40,000 বছর হলো পৃথিবীর বয়স। 40,000 বছরের ভিতরে কত মানুষ পৃথিবীতে এসেছে, তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এত মানুষগুলো আরাফাতের ময়দানে কেমনে জায়গা হবে? এবার শুনে নেন, আমার রাসূল বলেন দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের হলো মাত্র একদিন। এই 50-60 হাজার বছরের জিন্দেগি করলেন, হাশরের ময়দানে একদিন দাঁড়ায় থাকবেন, যেটা তামার জমিন হয়ে যাবে। সূর্যটা 1 হাত উপরে চলে আসবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন দুনিয়াতে কয়দিন কাটাইলা? বলবে মালিক, দুনিয়াতে মনে হয় মাত্র 2 থেকে 3 দিন কাটায় এসেছি। অথচ 50-60 বছর কাটাইছে দুনিয়ায়, কিন্তু আখিরাতের তুলনায় 50,000 বছর দুনিয়ার তার একদিন মনে হবে। ওই আরাফাতের ময়দানটাকেও আমার রব্বুল আলামিন এত বড় বানায়া দিবেন, দুনিয়ার সকল মানুষকে জায়গা দেওয়ার পরেও হাশরের ময়দানে আরো জায়গা থাকবে। ওই হাশরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ওগো নবী, হাশরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, বিষয়টা কেমন দেখা গেল? একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আমার নবী ডেকে বলে, এরে আয়েশা, হাশরের ময়দানে এমন একটা অবস্থা হবে রে, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সময় পাবে না। কারণ যার যার আমল নামা ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয়, এই টেনশনে পড়ে থাকবে। ডান হাতে যারা আমল নামা পাবে, ডান হাতটা বাড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা ডান হাতে তাকে আমল নামা দিয়ে দিবে। যারা অলির দরবারে আইসা জিকির আজকার করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হালাল খাবার খাইছে, দুনিয়াতে কারো কোনো ক্ষতি করে নাই, নেক আমলের সাথে ছিল, ঈমানটা ছিল, তাদেরকে রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিয়ে দিবে। কিন্তু যারা জাহান্নামী হবে রে, তারা যখন বাম হাতটা দিবে, আল্লাহ বলবেন ও ফেরেশতারা শুনে নাও, এই বাম হাতে আমল নামা যাদেরকে দিব তারা হলো জাহান্নামী। কিন্তু ফেরেশতারা এই বাম হাতে আমল নামা সরাসরি তাদেরকে দিব না। ও কি করব রব? ও বাম হাতটা তাদের কলিজা বরাবর দিয়া ছিদ্র কইরা ঢুকাও, ঢুকাইয়া পিছন দিক দিয়া বের করাও, পিছন দিক দিয়া বের করবে। জাহান্নামীর এই বুক বরাবর যখন নিজের আপন হাতটা ঢুকাবে, চিৎকার বেড়ে বলবে রব, এই কষ্ট তো সহ্য করতে পারি না। বলে কিছুই করার নাই, দুনিয়াতে থাকতে বহু নসিহতের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, কিন্তু নামাজের কথা বলা হওয়ার পরেও আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হলো, মসজিদে গেলা না। দৈনিক 10 বার হাইয়া আলাস সালাহ বলা হলো, গেলা না। হাইয়া আলাল ফালাহ 10 বার বলা হলো, গেলা না। এখন আর কিছুই করার নাই। এই বাম হাতটা কলিজা বরাবর যখন ঢুকাবি, তার চিৎকারে পুরো হাশরের ময়দানে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলবেন ঢুকাইয়া এবার হাতটা পিছন দিক দিয়ে বাহির করো। আল্লাহ এখন কি আমল নামা দেওয়া যাবে? আল্লাহ বলে না না না, এখন আমল নামা দিলে সে দেখবে না, কারণ তার বাম হাত হলো
সামনে দিয়ে ঢুকে পিছনে বের করা, আর চেহারা হলো সামনের দিকে। ফেরেশতারা বলবে কি করব মালিক? আল্লাহ বলবে তার ঘাটটা ভাঙ্গা পিছনের দিকে ঘুরায়া দাও, যেন তার আমল নামাটা সে দেখতে পারে। এ খারারা দরবারের আশিকিন মুহিব্বিন জাকিরিন, একটাবার খেয়াল করেন না, ঘাটটা যদি একটু ব্যথা পায়, একটু বালিশটা যদি এদিক সেদিক হয়ে যায়, দেখবেন গাড় ফুলে যায়, ব্যথা সহ্য করতে পারি না, সারাদিন গরম সেক নেওয়া লাগে, বালিশটা কেউ কেউ আবার রৌদ্রের মধ্যে দেয়, বলে রগ বিগড়ে গেছে। কিন্তু হাসরের ময়দানে রগ শুধু বিগড়াবে না, এই হাড্ডিটা ভাঙ্গা, এই ঘাটটা ভাঙ্গা সরাসরি পিছনের দিকে দিয়া আমল নামা দিবে। আল্লাহ বলবে যা যা জাহান্নামে চলে যা। ওই সময় জাহান্নামীরা রব্বুল আলামিনকে ডেকে বলবে রব ফারজিনা, আবার একটু আমাদেরকে দুনিয়ায় পাঠাও। এবার কথা দিলাম এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, নেক আমলও ছাড়ব না। আল্লাহ বলে না বান্দারে, আর কোনো সুযোগ নাই। কিন্তু খারারা ফাতিহা দরবার শরীফে রাত ৩টার পরে এখনো যারা বসে আছেন, আমি মন থেকে বলতে পারি রে, আপনারা ধন্য মায়ের ধন্য সন্তান। আল্লাহ মনে হয় আমাদেরকে ডান হাতে আমল নামা দিবে। চিল্লা বলেন আমিন। এবার একটু জবান খুলে পড়েন গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ। গুনাহ মাফের দিকে খেয়াল করে পড়েন গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ। আল্লাহ আল্লাহ সামিউম বাসির, নাম আল্লাহ 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 লতিফুল খাবির, নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে জুমার দিন আলোচনা করছি, এ আলেম চলে যাচ্ছে কবরে আর এলেম চলে যাচ্ছে আল্লাহর দরবারে। দিন দিন আলেম শূন্য হয়ে যাবে, আলেম থাকবে শত শত, কিন্তু ভেতরে এলেম থাকবে না। এলেম উঠে যাচ্ছে, আলেম যাচ্ছে কবরে, আর এলেম চলে যাচ্ছে আল্লাহর দরবারে। ও বন্ধু, এই দুনিয়ার জমিন দিন দিন আর্টিফিশিয়াল হয়ে যাবে। দরবার থাকবে কিন্তু দরবারের মর্যাদা বুঝবে না, পীর সাহেব হুজুর থাকবে মর্যাদা বুঝবে না, হক্কানি রব্বানি আলেম উলামারা থাকবে কদর বুঝবে না। এরা মুসলমান আশিকিন মুহিব্বিন জাকিরিন, এইভাবে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে। আজকেও জুমার বয়ানে আলোচনা করলাম কিয়ামতের আলামত, কিন্তু কিয়ামতের আলামত পড়তে গিয়ে দেখলাম 7টা আলামত হলো সবচাইতে বড় আলামত। এর মধ্যে 1 নম্বর আলামত যেটা, সেটা হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আসবে। তখন মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবেন। এখন প্রশ্ন হলো, এর আগে কি আমরা বিজয় পাবো না? বলে না, এই ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে মুসলমান সারা পৃথিবীর শাসন আর কোনোদিন করতে পারবে না। বর্তমান আরব বিশ্ব আমেরিকার দালালি করে, গোটা পৃথিবীর বহু মুসলিম রাষ্ট্র আছে আমেরিকার দালালি করে চলে। কোনোদিনই পৃথিবীতে মুসলমানদের বিজয় এখন সম্ভব না। শুধু কার্যক্রম চালায়া যাওয়া, থেমে থাকা যাবে না। একদিনেই পতাকা উঠে যাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। আজকে দরবারের পক্ষ থেকে যে দাওয়াতুস সুন্নাহ সংগঠন করা হলো, এই সংগঠনের মাধ্যমে, আমাদের কার্যক্রম চলার মাধ্যমে এই পতাকা একদিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গিয়ে পৌঁছবে। আমার রাসূল ডেকে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী 4000 বছর আগে উম্মতদেরকে ডেকে বলল, উম্মতেরা রে, সকল উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তারা ছাড়া। আমার নবীজির সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে, যারা আমি রাসূলুল্লাহকে মেনেছে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা আমি রাসূলুল্লাহকে মানে নাই
তারা কখনো জান্নাতে যাবে না। আমার রাসূল বললেন যারা মানে নাই তারা জাহান্নামী, যারা মানছে তারা হলো জান্নাতি। এখন প্রশ্ন হলো আল্লাহর ওলিদের দরবারে যা শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, আজকেও দেখা গেল 3টা ছাত্র এই এতিমখানা থেকে হাফেজে কোরআন হলো, পাগড়ি পরিধান করলো। একটা ছাত্রের বয়ান শুনলাম, বক্তব্য শুনলাম যে বাচন ভঙ্গি দিয়া বালাগাত ফাসাহাতির ভিত্তিতে কথা বলেছে। তার কথার দ্বারা বুঝতে পারলাম রে এটা তাদের পাওয়ার না রে। সফি ফত আলী রহমাতুল্লাহ আলার ফয়েজের কারণে তারা জবান দিয়া এত সুন্দর কথা আল্লাহ বের করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, ওরে নূরের নবী মায়ার নবী দেখিব নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। গভীর রজনীতে নবীর দিদার নসিব হয়ে যেতে পারে, এই মুহূর্তে মনে মনে তামান্না নেন। আর গজলটা বলেন রব্বুল আলামিন নবীর দিদার দিয়ে জীবনটা ধন্য করে দিয়েন। এই জন্য কষ্টসাধ্য হলেও নবীর মহব্বত একটু আওয়াজ করে বলেন পাইলে নিরালাই গো নবী। এই তো মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। আমরা 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণ দুলে মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ওরে আমার নবী অনেক দূরে লুকিত সাগরের তীরে, আমার নবী অনেক দূরে লুকিত সাগরের তীরে, উম্মতেরও মায়াই নবী, উম্মতেরও মায়াই নবী কান্তে আছেন মদিনায়, পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী। আমরা 2 কদমে চুমু খাবো, 2 চরণ দুলে মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। রহমতে আলম গো নবী দেখিতে পানুম মতের ছবি, সুবহানাল্লাহ বলবেন না। রহমতে আলম গো নবী দেখিতে পানুম মতের ছবি, ওরে এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী। মারহাবা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। এবার একসাথে আমরা 2 কদমে চুমু খাবো, 2 খাবো চরণ দুলে মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। একটু ডান হাতটা উঁচু করে পড়ে নিয়া রাসূলুল্লাহ, আরো জোরে পড়ে নিয়া রাসূলুল্লাহ। নবীজি আমার 1500 বছর আগে গোলামের পরিচয় দিলেন। ওরে মুসলমান, একজন টিকটকার তার নাম হলো মামুন, সে মদিনা শরীফ গেল উমরা করার জন্য, মক্কা থেকে মদিনা গেল। যাওয়ার পরে নেই সে বলছে নবীজির গোলাম,
ফরাজেকেদের হুজুর একটা গজল আছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, আছে না নাই? এই গজলটা সে গাইল। আরেক টিকটকার, সে হলো লামাঝাবি দলের, সে বলতেছে নবীর গোলাম বলা যাবে না, এটা হলো শিরিকের কথা, আল্লাহর গোলাম বলতে হবে, নবীর উম্মত বলতে হবে। কিন্তু তাকে তো আমি সামনে পাই নাই। ওলামে কেরাম এখানে আছে রে, হেদায়েতুন নাহু কিতাব যারা পড়ছে এবং যারা পড়াইছে, যখন আমরা মুজাফুন বা মুজাফুন ইলাইহির উদাহরণ দেই, তখন উদাহরণটা দিতে গিয়ে বলে গোলাম জাইদিন। এই গোলাম জাইদিন, জায়েদের গোলাম, আরব দেশে যারা থাকছেন তাদেরকে, যারা কাজ করে তাদেরকে গোলাম বলা হয়। এটা আরব দেশে যারা চাকরি করছে, সৌদি আরব, দুবাই, কাতার, এইসব দেশের ভিতরে যারা ছিল, আবুধাবিতে যারা ছিল, গোলাম বলা হয়। গোলাম শব্দের অর্থ হলো দাস, গোলাম শব্দের অর্থ হলো তার সহকারী, গোলাম শব্দের অর্থ হলো তার অধীনস্থ। এখন প্রশ্ন হলো, আমরা তো আল্লাহর গোলাম, নবীর গোলাম হব কেমনে? পৃথিবীর মুসলমান, আমরা নবীর গোলাম কেমনে হব রে? নবীর গোলাম কেমনে হয় এটা বুঝে নেন। আল্লাহ যা বলছে তা মানা ফরজ, নবীজি যা বলছেন কোন ক্ষেত্রে তা মানা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। এখন যে যার কথা মানে সে হলো তার অধীনস্থ। আল্লাহ নিজে জানায় দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখন আল্লাহ তাআলা যা দিয়েছেন নবীকে, তা নবী বলছে গ্রহণ করো। নবীকে যা নিষেধ করা হয়েছে নবী বলছেন উম্মত তা নিষেধ বর্জন করো। এখন সব কিছু করলো নবীর কথায়। কোরআন যদিও আল্লাহর কথা, বের হয়েছে নবীর জবান মুবারক দিয়া, ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহর বাণী, কিন্তু জবানটা হলো আমার রহমাতুল্লিল আলামিনের। যদিও আল্লাহর কথা, নবী যদি বলছেন নবীর জবান দিয়া, নবী যতগুলো হাদিসে মোবারকা বলেছেন, একটা দুইটা হাদিস না রে বাবাজিরা, আমরা তো কয়েকটা হাদিস নিয়ে আছি, কিন্তু হাদিসের ব্যাখ্যাটা কেমনে বুঝায়? গভীর রজনী, রাত্র গভীর হয়ে গেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ ইবনে হাম্বল 12 লক্ষ হাদিসের হাফেজ। যে মুসনাদে আহমদ ওনার গ্রন্থ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুসনাদে আহমদের ভিতরে 40,000 হাদিস আছে। এতগুলো হাদিস আমার নবী জবান মুবারক দিয়া বলেছেন। আল্লাহ কই নবী যতগুলো কথা আপনি বলেছেন, একটা কথাও আপনার না, আপনার জবান দিয়েও যা বলাইছি আমি আল্লাহই বলাইছি। এই জন্য আমার নবীর কথার ভিতরে কোনো ভুল নাই। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলি তুমি মদিন, তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা তুমি, মাশাআল্লাহ, কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা তুমি। এত রাত্রে আলেমরা জবান খুলতেছে, আমরাও জবান খুলবো। আলেমরা এত রাত্রে জবান খুলে, নায়েবে নবী তারা। আপনারা হচ্ছেন আল্লাহর বলির আশেক, নবীর আশেক। এই জন্য মহব্বত নিয়ে জবানটা খুলে আখিরি রাত, সেই রাতে যেন আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। নবীজি যেন, আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট হয়। সুইফত আলী রহমাতুল্লাহ আলাইহি যেন আমাদের উপর সন্তুষ্ট হয়। চিল্লায় পড়েন আমিন। একটু জবানটা খুলে পড়েন। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা তুমি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, নূরে মুজাসসাম তুমি, সাল্লে আলা, কামলিওয়ালা তুমি, মারহাবা, কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা তুমি।
তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, নূরে মুজাসসাম তুমি সাল্লে আলা, কামলিওয়ালা তুমি মদিনা, মাশাআল্লাহ, কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ১,৫০০ বছর আগে আমার আপনার নবী যা কিছু বলেছেন সবগুলো সত্য কথা। এই জন্য উলামায়ে কেরামদের জন্য একটা কথা বলি, যতগুলো হাদিসের প্রকার আছে, আপনি দঈফ হাদিস ধরেন, গরীব হাদিস ধরেন, হাসান ধরেন, মুতাওয়াতির ধরেন, মশহুর ধরেন, খবরে আহাদ ধরেন, যতগুলো হাদিসের প্রকার আছে এটা বলা হয় হাদিসের মানদণ্ড। আলিম ক্লাস একটা কিতাব পড়ানো হয়, যে কিতাবটার নাম হলো মিজানুল আখবার, অর্থাৎ হাদিসের মানদণ্ড। খবর হাদিস একই কথা, হাদিসকে আরবিতে খবর বলা হয়, খবরের আরেকটা শব্দের অর্থ হলো হাদিস। তবে হাদিস শব্দটা হলো আমার নবীজির সরাসরি বলা, এই জন্য হাদিসের সমার্থক শব্দ হলো খবর। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম একটা কিতাব রচনা করেছেন, যে কিতাবটার নাম হলো মিজানুল আখবার, হাদিসের মানদণ্ড, কোনটা জয়ীফ, কোনটা গরিব, কোনটা হাসান, কোনটা মুতাওয়াতির, কোনটা মশহুর, এই হাদিসের আপনার প্রত্যেকটা আপনার প্রকারের ব্যাখ্যা আছে। কিন্তু মুসলমান একটা কথা আপনারা জেনে রাখবেন, নবীর কথা কোনো দুর্বল না, নবীর কথা হাসান না। সনদের দিক থেকে হাদিস গরীব হতে পারে, জয়ীফ হতে পারে, সনদের দিক থেকে রে হাদিসটা মুতাওয়াতির হতে পারে, মশহুর হতে পারে, কিন্তু হাদিসের মতন জয়ীফ না, হাদিসের মতন আপনার মশহুর না, হাদিসের মতন সবগুলাই হলো সত্য এবং চিরসত্য। কারণ নবীর কথার কোনো মিথ্যা নাই, নবী যা জবান দিয়ে বলেছেন সবগুলো কথা আমার আল্লাহর কথা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে যা কিছু বলে গেছেন এখন সব কিছু ফলতেছে। এখন কিয়ামতের আলামতের ভিতরে আমার নবীজি বললেন সর্বপ্রথম আলামত হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন গোটা পৃথিবীর মানুষদেরকে ইমানের দাওয়াত দিবে, বেশিরভাগ মানুষ ইমান গ্রহণ করবে। ইমান গ্রহণ করার পরে মানুষগুলো ইসলামের বিজয়ের পতাকার তলে চলে আসবে। কারণ আমার আল্লাহ জানায়া দিয়েছে, বন্ধু আপনি জানায়া দেন, এমন একটা সময় আসবে রে, আপনি চিন্তা করবেন না, দলে দলে মানুষ ইসলামের পতাকা তুলে চলে আসবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, অর্থাৎ যখন মানুষগুলা দলে দলে আল্লাহর সাহায্যের জন্য অনুমতি নিয়ে তারা দ্বীনের পথে চলে আসবে, আপনার ধর্মের অনুকূলে চলে আসবে, দেখবেন মানুষগুলো ধর্মের পথে চলে আসবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করলো, অর্ধ পৃথিবী আজকে মুসলমানদের হাতে নাই। এই ভারত উপমহাদেশ সুলতান মাহমুদ গজনবী একবার দুইবার না রে 17 বার আক্রমণ করে এই ভারত উপমহাদেশ মুসলমানদের অধীনস্থ করলো, কিন্তু সেটা মুসলমানরা ধরে রাখতে পারে নাই। এই আপনার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি 92 লক্ষ মুসলমান বানাইলেন, কিন্তু মুসলমান ভারতীয় উপমহাদেশের মধ্যে এখন হিন্দু বেশি, মুসলমানের সংখ্যা কম। স্পেনে ছিল মুসলমানদের দেশ, কিন্তু স্পেন তেমনি ভাবে গোটা পৃথিবী মুসলমানরা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। কাফের বেঈমানরা দিন দিন তার আধিপত্য বাড়তেছে, তারা দিন দিন অস্ত্র দিয়ে সজ্জিত হচ্ছে। মুসলমান কোনো
কোনো কথা বলতে পারে না। আরব বিশ্ব কেন দালালি করে? তারা চিন্তা করে রে, আমরা যদি বিরোধিতা করি ওই আফগানিস্তানের মতো, ফিলিস্তিনের মতো, ইরাকের মতো আমাদেরকেও শেষ করে দিবে। ইরানের ভিতরে দেখেন আপনার সরকার বিরোধী বিক্ষোভ প্রায় 11 দিন যাবৎ চলতেছে। এইভাবে মুসলমানদেরকে গণতন্ত্র নামক হিংস্র জিনিস দিয়া মানুষদেরকে হিংসার বশবর্তী বানায়া দিছে, দাঙ্গা হাঙ্গামার ভিতরে দিয়ে দিছে। ইসলাম কখনো আপনার গণতান্ত্রিক দেশ পরিচালনার জন্য ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে হলো খেলাফত। আল্লাহর হাবিবের পরে সর্বপ্রথম খলিফা হলো হযরতে আবু বকর, ঠিক কিনা বলেন? তারপরে হলো হযরতে ওমর, এরপরে হযরতে ওসমান, এরপরে হলো হযরতে আলী। এই খেলাফততন্ত্র যতদিন ছিল রে, ইসলামের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা ছিল না। যেই দিন থেকে ওই সাপোর্টের জন্য দল করা হলো, এসির একটা দল বানাইলো, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে গেলেন, দল বড় হয়ে গেল, দাঙ্গা হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। সব কিছু হওয়ার পরে রে ওই পৃথিবীর মুসলমান দুই ভাগে বিভক্তি হয়ে গেল। 61 হিজরি থেকে 61 হিজরি থেকে বিভক্তি হইয়া আজও পর্যন্ত পৃথিবীতে মুসলমানরা বিভক্তি হয়ে আছে। আমি বলি সকল সমস্যার সমাধান হলো একটাই, যাদের মুখে নারায়ে রিসালাতের স্লোগান থাকবে রে, তারা সকলেই হলো আমাদের আপন, ঠিক কিনা বলেন? কিন্তু নারায়ে রিসালাতকে যারা মানে না, তাদের সাথে কখনো একাত্মতা পোষণ করা যাবে না। আল্লাহ যেখানে, আমার নবীও হলো সেখানে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি আমার মরণ সাথী, অন্ধকার কবরের বাতি, ওরে আপনি আমার নির্ধনী আর দন, ওরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রাহমাতাল লিল ইন, আপনি উম্মতের জামিন, ওরে গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ যেমন পাক পবিত্র, আমার নবীও পাক পবিত্র, ঠিক কিনা বলেন? আল্লাহর খুদ নাই, আমার নবীরও কোনো খুদ নাই। আল্লাহর কোনো আয়েব নাই, দুষ্টটি নাই, আমার নবীরও কোনো দুষ্টটি নাই। দুষ্টটিওয়ালা মানুষকে কখনো মানা যায় না, যার দোষ আছে তাকে কখনো মানা যায় না। আমার রাসূল বলেছেন কিয়ামতের আগে সবচাইতে অযোগ্য লোকগুলা সমাজের নেতৃত্ব দিবে, অযোগ্য লোকগুলা নেতৃত্ব দিবে, অযোগ্য লোকগুলা সর্দার মাতবর হবে। এরা মুসলমান, এটাই এখন আখিরি জামানার মধ্যে হচ্ছে। আল্লাহর নবী, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন জানা দিলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমি নিজের মতে চলি না, আল্লাহ আমাকে চালায়। আল্লাহ আমাকে যেইভাবে বলে আমি আল্লাহর কথা মতো সেইভাবে চালাই। এই জন্য নবীজির কোনো ভুল ত্রুটি হয় নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য রে বাবাজিরা, এই বাংলাদেশ সহ পাকিস্তান সহ ভারত উপমহাদেশের মধ্যে নাম করা তাফসীর, নাম নাই বললাম, কিন্তু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু 19 খণ্ডের ভিতরে তাফসীর করা হলো। নবীর পূর্বেও গুনাহ ছিল, পরেও গুনাহ ছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমি যখন অনার্সে পড়ি তখন আমার ছাত্র ভাই দাঁড়িয়ে প্রশ্ন করেছিল, ওই যে আমার শিক্ষক তিনিও প্রফেসর, উনাকে জিজ্ঞাসা করা হলো, ও স্যার, এই যে আজকে আমরা সূরাটা পড়লাম, সূরা নাসার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? স্যার বলে, এটা আমি ভালো করে বুঝি না, অথচ প্রফেসর। কিন্তু বলছে আমি ভালো করে বুঝি না, কারণ তার পূর্বপুরুষেরা নবীরে গুনাহগার বানায়া দিয়ে গেছে। আর একটা স্টুডেন্টও দাঁড়ায়া বলে, স্যার আপনি বুঝেন না, কিন্তু আমরা বুঝি। আমার নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। ইসমাতুল আম্বিয়া, আল আম্বিয়া ও মাসুমুন, নবী হয়ে এসে যে যারা মাসুম হলো তারা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের আগেও কোনো গুনাহ
নাই, পরেও কোনো গুনাহ নাই। নবী সম্পূর্ণভাবে দুষ্টুটিকে মুক্ত, কারণ আমাকে আমার বাবা চালায়, আমার মা চালায়, দুনিয়ার নেতারা আমাদেরকে চালায়, কিন্তু আল্লাহর হাবিবকে দুনিয়ার কেউ পরিচালনা করে নাই, আমার নবীকে স্বয়ং আল্লাহ পরিচালনা করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ফাতিহা দরবার শরীফ জিন্দাবাদ। কথা কোন ঠিক কি না? আমার নবীর পরিচালক কে? আল্লাহ। এই জন্য আমার নবীর কোনো ত্রুটি নাই, আয়েব নাই, দোষ নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, যাদের দোষ আছে, ত্রুটি আছে, তাদেরকে অনুসরণ করবা না। এরা মুসলমান মানুষ, ভুলের অর্ধে নয়। কিন্তু শফিকত আলী রহমাতুল্লাহি আলাই, যারা ওনাকে দেখেছেন, আমি দেখি নাই, আমি বলতে পারবো না, কিন্তু তাদের জবান থেকে শুনেছি রে, নবীর আদলে চলা একজন খাঁটি উম্মত হলো শফিকত আলী। কথা কোন ঠিক কিনা? নবীর আদর্শে চলার অনুসারী হওয়ার কারণে মানুষ ওনাকে গ্রহণ করেছে। মানুষ ওনাকে শুধু গ্রহণ করে নাই, পালকি দিয়া পর্যন্ত নিয়েছে। ঠিক কিনা? উড়ার মধ্যে বসালো, টুকরির মধ্যে বসায়া, রশি লাগাইয়া, বার বানাইয়া, দুই কাঁধে নিয়া পর্যন্ত দাওয়াত খাওয়াইছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান তারা যারা আল্লাহর ওলি হয়ে গেল কেমনে? নবীর আদর্শে নিজের জীবনকে উজ্জীবিত করেছেন। আল্লাহ তারা জানায়া দিলেন, ওগো বন্ধু, দুনিয়ার ইমানদারদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয়, ইমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, দ্বীনের যারা রাহবার হবে তাদের আনুগত্য করো। এটার এখন আমির বানাইছে, আমির। এই আমির আনুগত্য করতে গিয়া দেখা গেল বাবা জিন্দাউলি বানায়া দেয়। আরে মুসলমান, দুনিয়াতে বললি জিন্দাউলি হওয়া যায় না, ওলি হইতে গেলে নবীর মহব্বত লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মুসলমান, খারেরা ফাতিহা দরবার শরীফের আশিকিন মুহিব্বিন জাকিরিন, ওলির গ্যারান্টি দুনিয়ার মানুষ কেমনে দেয়? ওলির গ্যারান্টি কেমনে দেয়? যার ভিতরে হারাম থাকে না, যার ভিতরে মিথ্যা থাকে না, যার ভিতরে নামাজ কাজা থাকে না, যার ভিতরে আপনার জেনা ব্যভিচার থাকে না, যার ভিতরে নবীর পূর্ণাঙ্গ অনুসরণ আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওগো নবী, ১৫০০ বছর পড়ে আছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হায়াতুন নবী, আপনি তো জিন্দা নবী, আপনি তো নূর নবী। যদি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ বিনয়ের সাথে, আপনার গোলাম যদি প্রশ্ন করে, নবী, আবু বকর হতে পারি নাই, ওমর হতে পারি নাই, ওসমান হতে পারি নাই, আমি আলী হতে পারি নাই, আব্দুর রহমান বিন আউফ হতে পারি নাই, তালহা জুবাইর হতে পারি নাই, খালিদ বিন ওয়ালিদ হতে পারি নাই, ওগো নবীজি, আমরা কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? আমার নবী ১৫০০ বছর আগে জানায়া দিয়ে গেল। ও খারেরা ফাতিহা দরবারের আশিকের দল, আমার রাসূল বলতেছে, আবু বকর হতে হবে না, ওমর হতে হবে না, ওসমান হতে হবে না, আলী হতে হবে না, আব্দুর রহমান বিন আউফ হতে হবে না, তালহা জুবাইর হতে হবে না, খালিদ বিন ওয়ালিদ হতে হবে না। তুমি শুধুমাত্র আমার সুন্নতটাকে যদি আঁকড়ে ধরো রে, ওই সুন্নতকে আঁকড়ে ধরার কারণে, সুন্নতকে লালন করার কারণে, সুন্নতকে নিজের মধ্যে ধারণ করার কারণে আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কানা মাইয়া ফিল জান্নাহ। সর্বপ্রথম কথা হলো, নবী হইয়া আমি ওই উম্মতকে ভালোবাসবো, আর ওই উম্মতগুলো আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ বলবেন না? নবীর সুন্নতের দাম আছে না নাই? এই জন্য সংগঠনের নাম হলো দাওয়াতুস সুন্নাহ। মারহাবা কইতেন না?
দাওয়াতুস সুন্নাহ যাদের মাথায় পাগড়ি ছিল না, এই যে আমার মুরব্বী বসে আছেন মাথায় পাগড়ি, দাওয়াতুস সুন্নাহর কারণে। বহু মানুষের দাড়ি ছিল না, দাড়ি রেখেছে দাওয়াতুস সুন্নাহর কারণে। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা যে নবীকে জানায় দিলেন, নবী কোরআনে আয়াত দিয়ে দিলাম, আল্লাহকে মানো, নবীকে মানো, রাহবার যারা তাদেরকে মানো, ওলি আল্লাহদেরকে মানো। এখন প্রশ্ন হলো, আল্লাহ তোমাকে মানবো, তুমি হলা খালিক, কিন্তু নবীকে কেন মানবো? আল্লাহ কয় নবী মানবা কেন? কারণ নবী মানা মানে আল্লাহ মানা। কথা বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে যদি মানো, নবীকে আগে মানতে হবে, নবীকে মাইনা আল্লাহ পর্যন্ত যাইতে হবে। আমাদের একটা ব্যাখ্যা স্পষ্ট হলো, নবী পাই নাই কিন্তু আলেম ওলামাদেরকে পেয়েছি, ওলি আল্লাহদেরকে পেয়েছি, উনাদের মাধ্যমে আমরা নবী পর্যন্ত যেতে চাই। এখন যদি যারা বলে নবী পাইতে গেলে ওলি লাগবে কেন, নবী পাইতে গেলে পীর ধরতে হবে কেন, নবী পাইতে গেলে আলেম ওলামা ধরতে হবে কেন, তাদেরকেও বলি যারা পীরের বিরুদ্ধে কথা বলে তারা একজনের শাইখের ঠ্যাং ধরে আছে। কথা কোন ঠিক কিনা? ওই শাইখের ঠ্যাং দইরা ইউটিউবে সব ওয়াজ শুননা দেখবেন ময়দানে ওয়াজ করে, আর রাস্তাঘাটে দোকানপাটে ওয়াজ করে। এই যে আজকে দেখতেছেন রজব মাস চলতেছে, শাবান মাস শুরু হওয়ার পর থেকে দেখবেন তারাবির নামাজ ৮ রাকাতের ফতোয়া শুরু হয়ে যাবে। আর বেশি দিন বাকি নাই, মাত্র কয়েকদিন ১০-১৫ দিন পরে দেখবেন ইউটিউবে সয়লাভ তারাবির নামাজ ৮ রাকাত, তারাবির নামাজ ৮ রাকাত। আজকে খারেরা ফাতিহা দরবারের আশেকের দলেরা একটু ডান হাতটা উঁচু করে বলেন তারাবির নামাজ কত রাকাত? আরো জোরে। এটা কি সুফি ফতেরি রহমাতুল্লাহ চালু করছে? কে করছে? হযরত ওমর। কে করছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে গিয়ে দেখে যে খণ্ড 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 হয়ে নামাজ পড়ে। উবাই ইবনে কাবের নেতৃত্বে জমাতবদ্ধ হয়ে ২০ রাকাত তারাবি চালু করলেন। হযরত ওমর আবার মসজিদ নববী গিয়ে দেখতেছেন এত সুন্দর একটা জামাত ২০ রাকাত তারাবি। তখন হযরত ওমর বলছে, হাজা নি'মাতুল বেদাত, এটা কতই না উত্তম একটা বেদাত। এই ২০ রাকাত তারাবির নামাজকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চালু করলেন। অথচ ১১ রাকাতের যে হাদিস বর্ণনা করা হয় আম্মাজান আয়েশা থেকে, আম্মাজান আয়েশা তখন জীবিত, অথচ আম্মাজান আয়েশা কথা বলে নাই, এই ওমর নবীর উপরে মাতবুরি করে কেন? নবী ৮ রাকাত পড়ছে, তুমি কেন ২০ রাকাত পড়ো? অথচ রাসূলুল্লাহ ৮ রাকাত তারাবি জীবনেও পড়ে নাই। যেটা পড়ছে সেটা হলো তাহাজ্জুদের নামাজ। প্রশ্ন হলো, যদি তুমি বলো যে ৮ রাকাত এটা হলো আপনার তারাবির নামাজ, তাহলে নবীকে রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ে নাই? বাহিরে হইলে তুমি এটার তাহাজ্জুদ বানাও, আর রমজানে আনলে তারাবি বানাও, তাহলে রমজানের তাহাজ্জুদ নামাজ নবীর কই গেল? কথা কোন ঠিক কি না? তারপরে আরেকটা কথা বলি, আল্লাহর হাবিব জীবনে কখনো জামাতে তারাবির নামাজ পড়ে নাই। ভালো করে মনে রাখবেন, যারা ৮ রাকাত পড়নেওয়ালা তারাও তো জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে। নবীকে যদি মানো, নবী তো জামাতবদ্ধ হয়ে তারাবি নামাজ পড়েই নাই। জামাতবদ্ধ হয়ে তারাবি নামাজ পড়া এটাও বেদাত। তাহলে বেদাত যদি করো তো হযরত ওমরেরটাই করি, হযরত ওমর যেটা করছেন হাযা নি'মাতুল বেদাত সেটাই করি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমি যেটা করছি সেটাও সুন্নত, আমার খুলাফায়ে রাশিদিন যা করছে তাও তোমাদের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তারাবির নামাজ কত রাকাত? কথা বলেন কত রাকাত? জীবন আছে যতদিন ২০ রাকাত তারাবির নামাজ পড়ব ততদিন। কথা কোন রাজি আছি না নাই? সুফি ফতেলি রহমাতুল্লাহ আলাইহি ২০ রাকাত তারাবি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন। তারপরে চতুরার প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি ২০ রাকাত তারাবি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন। বাংলার সম্রাট শাহজালাল ইবরিত থেকে শুরু করে ৩৬০ আউলিয়া, তারপর মুরারবন্দের জমিন ১২০ আউলিয়ার মাজার, নাসিরউদ্দিন শিপাশাল রহমাতুল্লাহি আলাইহি, তারপরে চট্টগ্রামের 12 আউলিয়া, শাহ আমানত থেকে শুরু করে ঢাকার জমিনে শাহ আলী বাগদাদি, খান জাহান আলী রহমাতুল্লাহ শুরু করে সারা পৃথিবীর আল্লাহর ওলিরা ২০ রাকাত তারাবি নামাজ আদায় করেছে। মক্কা মদিনার যারা দলিল দেয়, ওই মক্কা মদিনাতে বাইতুল্লাহতে এখনো ২০ রাকাত তারাবির নামাজ, মসজিদে নববীতে ২০ রাকাত তারাবির নামাজ। ওই ফতোয়াটা কেন ঘুরাইয়া ফেলো যে মক্কা মদিনাতে পীর নাই, বাংলাদেশে পীর আছে, মক্কা মদিনা তো ২০ রাকাত তারাবি আছে, তাইলে ২০ রাকাত তারাবি আগে মানো, এরপরে তোমার কথা বিবেচনা করব। ২০ রাকাত তারাবি যদি মক্কাতে থাকে, মদিনা
মদিনাতে থাকে, আল্লাহর ওলিরা মানে। আমরা 20 রাকাত তারাবির পক্ষে আছি। জীবন থাকবে যতদিন 20 রাকাত তারাবি পর্ব ততদিন আমাদের সন্তানগুলোকেও আমাদের এ থেকে বাঁচাতে হবে। না মাযহাবের ভয়ঙ্কর ফাঁদ থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমাদের সন্তানগুলোকে বোঝাইতে হবে যে আমরা ওলি আল্লাহর পথে ছিলাম এবং ওলি আল্লাহর পথে আছি। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমি সর্বশেষ কথা এতটুকু বলবো যে আমাদের আজকে খারেরা ফাতিয়া দরবার শরীফের সাত্রের শেষ ভাগে আলেম ওলামাদের কাছে রেখে আমি যতগুলো কথা বলেছি তার কথার মূল কথা হলো যে আমরা রাসূলুল্লাহর পক্ষের মানুষ, রাসূলুল্লাহর পক্ষের উম্মত। আমরা যেন নবীর পক্ষে থেকে জীবনটাকে পরিচালনা করতে পারি, আমাদের জীবনটা চালাইতে পারি। আমাদের ঐক্যের একটাই মাত্র প্ল্যাটফর্ম, সেটা হলো নারে রিসালাত। কথা কি বুঝাইতে পারছি? আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম একটা, সেটা কি? নারে রিসালাত। এইটা যারা মানবে তারা সুন্নি। তারা কি? সুন্নি। এইটুকু ধরেও যদি আগাইতে পারি তাহলে বাংলাদেশে আমাদের সফলতা সম্ভব। ঠিক কিনা বলেন? এই নিয়ে আমরা কখনো আর বিতর্কে যাব না। নারায়ে রিসালাতের পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের পথ চলা, তাদেরকে নিয়ে আমাদের জীবন চলা, তাদেরকে নিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত চলা। পৃথিবী থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু নবীর ইশক মোহাব্বত সেটাও কবরে যাবে। নবীর সুন্নত যেভাবে আপনার সাথে যাবে, নবীর মহব্বতটা আপনার সাথে যাবে। আল্লাহর হাবিব দেখে দেখে আপনাকে শাফাআত করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন সকল নবীদেরকে আল্লাহ এই 5টা জিনিস দেয় নাই, আমি রাসূলুল্লাহকে একমাত্র দেওয়া হয়েছে। তন্মধ্যে একটা হলো উতীতু শাফাআতান, আমাকে আল্লাহ তাআলা শাফাআত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শাফাআত দান করেছেন। সুতরাং শাফাআতে কুবরার মালিক যিনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য নবীর শাফাআতের তামান্না নিয়ে, নবীর শাফাআতের আরজি রেখে আজকে শেষ রাতে আল্লাহর দরবারে দোয়া করি, রাব্বুল আলামিন নবীর শাফাআত হাশরের ময়দানে আমাদেরকে নসিব করে দিও। এই বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় করছি। অনেক উলামায়ে কেরাম আছেন, তারা আপনাদের সামনে কথা বলবেন। আমার কন্টিনিউ প্রোগ্রামের কারণে খুবই ক্লান্ত শ্রান্ত হয়ে আছি। তারপরও এই খারেরা ফাতিয়া দরবার শরীফ এটা আমার মনের জায়গা। এটা শুধু আত্মীয়তার দিক থেকে বিবেচনা করি না, এটা আল্লাহর ওলির দরবার হিসেবে বিবেচনা করি। যদি আত্মীয়তার হিসেবে বিবেচনা করতাম তাহলে অন্যভাবে আমাকে দেখতেন। আমি এই দরবারে কখনো আত্মীয়তার পরিচয় দিয়ে আলোচনা করতেও আসি না, আলোচনা করিও না। এখানে আল্লাহর বলি সুফত আলী রহমাতুল্লাহ আলাইহি এটা বিশ্বাস করে অলির প্রতি মহব্বত রেখে কথা বলি। আপনারা অলির মহব্বত নিয়ে বসে আছেন, তাহলে মহব্বতের মিল আছে বিদায় আমরা একই প্ল্যাটফর্মের মানুষ। কথা বলেন ঠিক কি না? এই পথ নিয়ে আমরা চলতে চাই। ওলামায়ে কেরাম যারা আছেন, মুবাল্লিগ যারা আছেন, সকলকে আল্লাহ তাআলা দ্বীনের পথে সুন্নতের পথে কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক। আগামী বছর 72তম মাহফিল আল্লাহ যেন সুন্দরভাবে করার তৌফিক দান করে দেয়। আজকের সূত্র একটা শেষ কথা বলবো। আমরা এই মাহাদি এখানে আছে, তারপরে শরীফুল ইসলাম এই আমাদের সাথে আমরা যখন গত পরশুদিন আগের দিন একটা প্রোগ্রাম করেছিলাম, এদিকে খুব ঠান্ডা ছিল, প্রোগ্রাম করে আসছি দরবারে দেখার জন্য, এই প্যান্ডেলগুলো দেখে যাওয়ার জন্য আসছি দরবারে। আসার পরে এত ঠান্ডা, মানে বাহিরে বের হওয়ার মতো কোনো সুযোগ নাই, মানে বাহিরে দাঁড়ায় যে কথা বলবো এই সুযোগটাও নাই। কোনো রকম মাজার শরীফ জিয়ারত করছি, করার পরে ঘরে গেছি। ঘরে যাওয়ার পরেও দরজাটা 2 মিনিটের জন্য খোলা রাখা যায় না, এমন একটা অবস্থা ছিল। তো আমরা সবাই মানে বলতেছি যে এরকম ঠান্ডা থাকলে তো আসলে প্রোগ্রাম করা কঠিন হয়ে যাবে। তো আমরা সকলে মাজার শরীফ জিয়ারত করলাম। আমরা কেঁদে কেঁদে দোয়াও করেছি যে রব্বুল আলামিন তুমি অলির খাতিরে, অলির মাহফিলটাতে আবহাওয়াটাকে তুমি সুন্দর করে দাও, নাতিশীতোষ্ণ করে দাও, মানুষের বসার আসার উপযোগী করে দাও। আমি আপনাদেরকে শুধু শেষ কথা একটা বলবো যে আমার মনের একটা বিশ্বাস যে এই আজকের যে আবহাওয়াটা, এটা আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে সুফি ফত আলী রহমাতুল্লাহ একটা কারামত। কথা বলেন ঠিক কি না? এটা সুফি ফত আলী রহমাতুল্লাহর কি কারামত। আজকে কারামতটা আপনারা পেয়ে গেছেন এই দরবার থেকে, এটা মনে প্রাণে বিশ্বাস করবেন। আজকে আমি এই স্টেজ থেকে বলে দিলাম, যেই অবস্থা কয়েকদিন গেছে এই পর্যন্ত এখানে বসে থাকতে পারতেন না, অথচ দেখেন আজকে এত রাত একটা ফুটাও মনে পড়ে নাই, পড়ছে একটা ফুটাও পড়ে নাই। জ্বলন্ত কারামত আল্লাহর ওলির কাছ থেকে আপনারা আজকে পেয়ে গেছেন। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে খারেরা ফাতিয়া দরবার শরীফ একটা হক দরবার। কথা বলেন ঠিক কি না? খারেরা ফাতিয়া দরবার শরীফ একজন সত্যিকার আল্লাহর ওলির দরবার। এই ওলির দরবারে বেয়াদবি চলে না, এই ওলির দরবারে গুস্তাকি চলে না, মহব্বত চলে। ঠিক কিনা বলেন? এই জন্য
খারেরা ফাতিহা দরবার শরীফের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। আমি আগেও বলছি, আজকেও বলি, আমার নামের শেষে ফাতিহি লাগিয়েছি, তারপরে আমার আব্বার নাম লাগিয়েছি, কিন্তু এই ফাতিহি নামের ওসিলাতে বরকতে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন, সম্মানের আসনে সমাসীন করছেন। আমি মনে প্রাণে যদি একজন ন্যূনতম একটা নগণ্য আলেম হিসেবে সফি ওয়াতেল রহমাতুল্লাহকে মন থেকে ভালোবাসি, ওলি হিসেবে মনে করি, আমি শুনে আর যারা দেখছেন তাদের মহব্বত আরও বেশি থাকা দরকার। আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝাবেন যে এই দরবার হক দরবার, এই দরবারে আসা যাবে, দরকারও বেডিংপত্র নিয়ে আইসা সারা রাতের প্রস্তুতি নিয়ে আসতে হবে, যে বেডিংপত্র নিয়ে আসবো, একটা রাত অলির দরবারে কাটাবো, এই নিয়ত করে আসবেন, এই নিয়ত করে বসবেন। আল্লাহ তাআলা সকলের বসাটাকে যেন কবুল করেন। সর্বশেষ আমি আপনাদের কাছে একটা আর্জি পেশ করব, যে পেশাব হুজুর আজকে দরবারে আছেন, ওনার জন্য দোয়া চাই। খুব শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছেন, তো হুজুর কেবলার জন্য দোয়া চাই। আমার দরবারের যারা কর্তৃপক্ষ আছেন সকলের কার্যক্রম ইনশাল্লাহ, ওই আমাদের এই হাফেজ নেসারউদ্দিন সাহেব একটা কথা বলে গেছেন যে দেশ থেকে দেশান্তরে খারেরা ফাতিহা দরবার শরীফের নামটা ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এটা আপনারা চোখে কি পড়ে না? আমরা তো সারা দেশে ঘুরি, আমাদের চোখে পড়ে। সুতরাং এটা এমনিতে হচ্ছে না, এটার জন্য আল্লাহ তাআলার রহমত আছে, আল্লাহ তাআলার বরকত আছে, আল্লাহ তাআলা স্বয়ং এই দরবারের উপরে সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ।